I having above poverty, to be able to understand the poor. মাদার তেরেসা বিশ্বব্যাপী তার মানবতার সেবামূলক কাজের জন্য বিখ্যাত ছিলেন। তিনি মিশনারিজ অব চ্যারিটি গঠন করেছিলেন। অসুস্থ অসহায় দুস্থ মানুষদের সেবা ও চিকিৎসাজনিত খাতে কাজ করে যেতেন। মানুষদের নানাভাবে সাহায্য সহযোগিতা করতেন, যার জন্য তিনি 1989 সালে মানবতার সেবক হিসেবে শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। আমাদের স্কুল কলেজের বইপত্র সহ টিভি নিউজ চ্যানেল এমন অনেক পোর্টালে মাদার তেরেসার এই মহানতা শুনে আসছে আজীবন। আচ্ছা, সবাই কি সত্য কথাই বলে? আসলে কি তিনি এত মহান ছিলেন? উনি কি মানব কল্যাণের জন্য কাজ করেছেন, নাকি এর পেছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য? চলুন এসব প্রশ্নগুলোর উত্তর খুঁজি আজ। মাদার তেরেসার আসল নাম আনজেজে গঞ্জে বোজাক্স হেউ। তার জন্ম 26শে আগস্ট 1910 সাল এবং মৃত্যু 5ই আগস্ট 1997। তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলের স্কোপজে নামক একটি ছোট্ট গ্রামে এক আলবেনীয় রোমান ক্যাথলিক কৃষক পরিবারে তার জন্ম। মাদার তেরেসা 1928 সালে 18 বছর বয়সে মিশনারির সেবাব্রত নিয়ে ভারতের কলকাতায় আসেন। তার কর্মজীবন শুরু হয় অ্যান্টনি সেন্ট মেরিজ স্কুলের শিক্ষিকা হিসেবে, এবং সেখান থেকেই তার সেই মহান জীবনের শুরু, যেই জীবন সম্পর্কে আমরা এতদিন জেনে এসেছিলাম। কিন্তু গোলমালটা পাকালো 24 মিনিটের একটা ডকুমেন্টারি। 1994 সাল ক্রিস্টোফার হিচেন্স নামক একজন ব্রিটিশ আমেরিকান লেখক হেলস এঞ্জেল মাদার টেরেসা অফ ক্যালকাটা নামক একটি ডকুমেন্টারি তৈরি করেন, যেখানে মাদার তেরেসার কাজের বিতর্কিত দিকগুলো তুলে ধরা হয়। ঠিক একই বিষয়ের উপর ভিত্তি করে 1995 সালে ক্রিস্টোফার হিচেন্স দ্য মিশনারি পজিশন নামক একটি বইও লিখে ফেলেন, যার মূল বিষয়বস্তু ছিল মাদার তেরেসা ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। উনার তথ্য মতে মাদার তেরেসা তার প্রতিষ্ঠিত হাসপাতালগুলোতে বিভিন্ন রোগীর চিকিৎসা অনেক অবহেলার সাথে করতেন। মাদার তেরেসার নাকি বিশ্বাস ছিল কষ্ট সহ্য করাই ঈশ্বরের উপাসনা, এবং ঠিক এজন্য তিনি অনেক রোগীকে ব্যথানাশক ঔষধ থেকে বঞ্চিত রাখতেন। মাদার তেরেসা চিকিৎসা বা মানসিক সহায়তার চেয়ে ধর্মীয় আদর্শের প্রতি বেশি শ্রদ্ধাশীল ছিলেন। মাদার তেরেসা তার সেবামূলক কাজের পরিচালনার জন্য অনেক অসৎ ও দুর্নীতিবাজদের কাছ থেকে অনুদান হিসেবে অর্থ গ্রহণ করেছিলেন, কাছাকাছি $30 মিলিয়ন। অসৎদের কাছ থেকে শুধু অর্থ গ্রহণই নয়, তিনি নিজেও এসব অর্থের অপব্যবহারের কারণে সমালোচিত হয়েছেন। জার্মান পত্রিকা স্টার্ন এর প্রতিবেদন অনুযায়ী অনুদানের মাত্র 7 থেকে 10% সেবাদানের ক্ষেত্রে ব্যবহার করতেন, আর বাকি অর্থ যেত বিদেশি ক্যাথলিক চার্চে এবং নানা মিশনারি কাজে। ক্রিস্টোফার হিচেন্সের মতে ঋণ জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হওয়া চার্লস কিটিং নামক এক দুর্নীতিবাজের কাছ থেকে তিনি $1 মিলিয়ন অনুদান নিয়েছিলেন। আরও অবাক করা বিষয় হলো, মাদার তেরেসাকে যখন চার্লস কিটিংয়ের $252 মিলিয়ন ঋণ জালিয়াতির তথ্য প্রমাণ পাঠানো হয়, তখনও তিনি প্রাপ্ত অনুদান ফেরত দেননি। তার মৃত্যুর পর তার জমানো অর্থের পরিমাণ ছিল 752 লাখ কোটি রুপি। এটা তো ছিল তার অর্থ সংক্রান্ত জালিয়াতি। এখন চলুন জানি তার চিকিৎসা সংক্রান্ত জালিয়াতি সম্পর্কে। ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটের সম্পাদক রবিন ফক্স 1991 সালে কলকাতায় মাদার তেরেসার সেবাদান প্রতিষ্ঠান পরিদর্শন করে একটি অবাক করা বিষয় তুলে ধরেন। সে সম্পর্কে রবিন ফক্স বলেন, মাদার তেরেসার চিকিৎসাশাস্ত্র নিয়ে তেমন কোনো জ্ঞানই ছিল না। তার সেবাদানকারী প্রতিষ্ঠান নিরাময়যোগ্য হয়েও অনেক রোগী মারা যেত। তার নামমাত্র হাসপাতালগুলো চিকিৎসা করার বদলে অসুস্থদের রেখে দিত কষ্ট ভোগ করার জন্য। এটাই ছিল তার আসল পৈশাচিক উদ্দেশ্য। প্রশিক্ষণহীন ধর্মিক স্বেচ্ছাসেবকরাই এসব পরিচালনা করত। মাদার তেরেসার বিরুদ্ধে অন্যতম অভিযোগ হচ্ছে তিনি সেবা গ্রহণ করতে আসা অসহায় দুস্থ দরিদ্র মানুষকে খ্রিস্ট ধর্ম গ্রহণ এবং দীক্ষিত হতে চাপ দিতেন। সেখানে খাবার থেকে শুরু করে আশ্রয় পর্যন্ত সবকিছুর বিনিময় ছিল খ্রিস্টান হওয়া। এমনও শোনা যায় তিনি হিন্দু ধর্মকে শয়তানের ধর্ম বলতেন।
অরূপ চট্টোপাধ্যায় লিখেছেন, 1952 সালে মাদার তেরেসা নিজেই স্বীকার করেন যে তিনি 29,000 লোককে তার মৃত্যুর সময় না জানিয়ে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করান। তবে অনেকের মতে এই সংখ্যাটা আসলে লক্ষের কাছাকাছি হবে। মাদার তেরেসা তার জীবদ্দশায় একবার এক সাঁওতাল মহিলার বন্ধ্যাত্ব দূর করে দেন মন্ত্র পড়ে এবং যিশুর ছবি দেখিয়ে। পরবর্তীতে এক ডাক্তার জানায় ওই মহিলার পেটে সিস্ট হয়েছিল, যা পরের ওষুধ খেয়ে সারে। তার ভণ্ডামির আরও একটি চিত্র হলো, তিনি মানুষকে ঈশ্বরের প্রেমের শিক্ষা দিলেও তার চিঠিপত্র থেকে জানা যায় জীবনের শেষ 50 বছর তিনি অন্তরের অন্তঃস্থলে ঈশ্বরের অস্তিত্ব অনুভবই করেননি। তার ভাষ্যমতে ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন। তিনি লিখেছেন, কোথায় আমার বিশ্বাস? এমনকি হৃদয়ের গভীরতা আর অন্ধকার ছাড়া কিছুই নেই। যদি ঈশ্বর তুমি থাকো, তবে আমাকে ক্ষমা করে দিও। মাদার তেরেসার কাজে সমালোচনার মূল কারণ হল তার প্রতিষ্ঠানের চিকিৎসা সেবার মান ও স্বচ্ছতার অভাব। অনেকের মতে তার সেবা প্রক্রিয়া অত্যন্ত মৌলিক ও সীমিত ছিল, যা দারিদ্র্যের স্বাস্থ্য উন্নয়নে যথাযথ সহায়তা করতে পারেনি। তাছাড়া তার কার্যক্রমে কিছু নৈতিক ও পরিচালনাগত ত্রুটি ছিল, যা সমালোচনার সৃষ্টি করেছে। এই সমালোচনার পাশাপাশি মাদার তেরেসার মানবিক কাজ এবং তার জীবন সংগ্রাম ও অবশ্যই বিবেচনায় রাখতে হবে। ধন্যবাদ।